এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া পেলে তো ভালো লাগবেই। অনেকেই দই বড়া বানিয়েছো, সাধারণত যেটা ভুল হয় সেটা হলো বড়াটা নরম হয় না। আজ সঠিক পদ্ধতিটা বলবো, দেখবে একদম দোকানের মতোই পারফেক্ট দই বড়া তুমিও বানাতে পারবে। বিউলির ডালটা ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে ওই 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবে। সারা রাত ভিজিয়ে রেখে দিলে আরোই ভালো। এবার একটা মিক্সারে দিয়ে পেস্ট করবে। দেখো, প্রথমে জল দেবে না, 2-3 বার মিক্সারটাকে চালিয়ে নিয়ে তারপরে 2-3 চামচ মতো জল দিয়ে পুরো পেস্টটাই করে নেবে। যতটা পারবে কম জল দিয়ে পেস্টটা করার চেষ্টা করবে। এরপরই আসল কাজ, একটা থালাতে পুরো পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ডালটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবে ডালটা অনেকটাই হালকা হয়ে আসবে আর রংটা আরো একটু সাদা সাদা লাগবে। এবার 1 ফোঁটা নিয়ে জলে ফেলে দেখবে, যদি জলের ওপরে ফোঁটাটা ভেসে ওঠে তাহলে বুঝবে বড়া তৈরির জন্য একদম এটা রেডি। এবার এটাই একটু জিরে মিশিয়ে নেবে। চাইলে এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারো। দেখো, আমি এইরকম একটা চওড়া পাত্রে ভাজছি যাতে একসাথে অনেকগুলো ভেজে নিতে পারি। এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে, আর এগুলো লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। এবার জলে নুন আর চিনিটা মিশিয়ে নেবে। দেখো বড়াটা কতটা নরম হয়েছে। বড়াগুলো জলে দিয়ে দেবে। জলের ফ্লেভারটা আরো একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটু তেলে কালো সর্ষে, গোটা জিরে, আদা কুচি একটু কিছুক্ষণ ভেজে নিয়ে কারি পাতা দিয়ে একটু ভেজে সবকিছু জলের মধ্যে দিয়ে দেবে। আর 1 চামচ মতো দই জল দিয়ে গুলে নিয়ে এতে দিয়ে দেবে, তাহলে ভেতরে দইয়ের ফ্লেভারটা ঢুকে যাবে। এবার এটাকে 30 মিনিট মতো রেখে দেবে। এই দইটা আমি নিজেই ঘরে বসিয়েছিলাম, তোমরা এমনি টক দই কিনে এনেও ব্যবহার করতে পারো। 30 মিনিট পর বড়াগুলো অনেকটাই বড় হয়ে যাবে। এবার একটা পাত্রে 4 থেকে 5 চামচ মতো দই নিয়ে তাতে 3টে বরফ দিয়ে ফেটাতে হবে। দেখো, এতে কিন্তু দইটা কিছুটা পাতলাও হয়ে যাবে আর দইয়ের যে টেক্সচারটা সেটাও কিন্তু খুব সুন্দর আসবে। এর সাথে 3 চামচ চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নেবে। এবার বড়াগুলো জল থেকে তুলে নিয়ে জলটা নিংড়ে নেবে। তারপর বড়াগুলো ভালো করে দইয়ের মধ্যে ডুবিয়ে রাখবে। এটা যদি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে পারো তাহলে খুব ভালো, আর না হলেও এমনি 1 ঘন্টা রেখে দেবে। আর বাকি বড়াগুলো একইভাবে ভাগে ভাগে এরকম দইয়ে ডুবিয়ে রেখে দিও। আর এই 1 ঘন্টায় দই বড়ার ওপরে যে দুটো চাটনি দেয়া হয় সেটা চলো বানিয়ে নিই। ধনেপাতা, আদা, একটু তেঁতুল, 6 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দেবে। সাথে দিয়ে দেবে 1 চামচ দই, নুন, বিট নুন আর চাট মশলা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে। তাহলে একটা চাটনি রেডি হয়ে গেল। এবার একটা মশলা বানাই চলো। গোটা জিরে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর নুন ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবে। যে কোনো চাটের ওপরই এই মশলাটা ছড়ালে খুব ভালো লাগবে খেতে। এবার যেটা সব থেকে পছন্দের সেই তেঁতুলের চাটনিটা বানাতে হবে। রংটা যাতে সুন্দর হয় সেই জন্য চিনিটাকে ক্যারামেল করে নেবে। তারপর তেঁতুল জলটা দিয়ে বিট লবণ দিয়ে দেবে। একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেবে। ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। এবার দই বড়াগুলো সার্ভ করার পালা। এবার ধনেপাতার চাটনি, তারপর তেঁতুলের চাটনি, ভাজা মশলা, বিট নুন আর ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা ছড়িয়ে দাও। ব্যাস, তাহলেই হয়ে গেল। সত্যি বলতে কি, এটা খেলে প্রতিবারই ঘরে বানিয়েই খেতে মন করবে।